বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি যে 12 আউলিয়ার যে শাহজালাল, শাহ মখদুম, শাহ পরাণ যে সকল ইয়ামেন থেকে যে আল্লাহর অলিরা এসেছিলেন বাংলাদেশে, তৎকালীন ছিল এটা পূর্ববঙ্গ, বঙ্গ বলে সেটাই ছিল। তারা ছিল একমাত্র শিরক মুক্ত একটি দিন মেনের জন্য তারা এসেছিলেন একমাত্র আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমি উপস্থিত হয়েছি শাহজালাল যে মাজারটি, পাশে নামাজ পড়েছি, তার মাজারটাকে আমরা আজকে ধারণ করেছি। আমি তালুকদার আব্দুল হান্নান। সুপ্রিয় দর্শক, আজকে সেই শাহজালালের, শাহ পরাণের স্মৃতি বিজড়িত শত শত বছরের শাহজালালের আজকে কবিতা, তাদের ইতিহাস, সাহিত্য যা কিছু যদি রচনা করা হয় তাদেরকে বাদ দিয়ে লেখার কোনো অবকাশ নেই। তারা ছিলেন একমাত্র আল্লাহর বুলন্দকে, আল্লাহর আইনকে, নীতিমালাকে বাস্তবায়ন করার জন্য এসেছিলেন সেই ইয়ামেন থেকে। আজকে এই দেখেন কবুতর, হাজার হাজার কবুতর, শাহজালাল কবুতর যেগুলো খ্যাত আছে, সেই কবুতরগুলো আজকে মানুষের কাছে জানান দিচ্ছেন এবং এখানে শত শত কবুতরের যে মানুষ বিভিন্ন ধরনের খাবার দিচ্ছেন এবং কবুতরের এই যে সেই মসজিদ পাশাপাশি হচ্ছে সেই কবুতর, তারা এখানে অনেক কিছু কবুতর দিয়ে মানুষকে অনেক কিছু জানান দেয়। এখানে হচ্ছে সেই মাজারকে ঘিরে হাজার হাজার দূর দূরান্ত থেকে দর্শকরা, বিভিন্ন লোকে মাজারকে ঘিরে বিভিন্ন ধরনের আসতেছেন। ছেলে মেয়েরা, বিভিন্ন মানুষের মানত, বিভিন্ন ধরনের, আসলে মানত একমাত্র আল্লাহ ছাড়া কাউর উপর যদি মানত মানা হয় তাহলে শিরক হবে। একমাত্র আল্লাহ ছাড়া কার উপরে মানত মানা যাবে না, আর এটা হবে শিরক। এখন মানুষের ভিতরে সেই কনসেপ্টটা না থাকার কারণে আজকে মানুষ সেইগুলো তারা সেইভাবে, তারা সেই কোরআন হাদিসের নলেজ না থাকার কারণে মানুষের নিজস্ব একগোয়ামি তারা সেইগুলো কাজ করে। এটা আসলে কোনো সভ্য মানুষের না, এগুলো অনেক কিছু আছে। আজকে এই যে শাহজালাল, এইখানে সেই সময় এখানে একটি ফলক দেখা যায়, আশ্বিন মাসে 18ই আশ্বিন 1410 বঙ্গাব্দে 3 অক্টোবরে একটি ফলক দেখা যায় জেলা পরিষদের উদ্যোগে। এখানে এই দরগা শরীফের প্রধান ফটকের শুভ উদ্বোধন করেন তৎকালীন সাইফুর রহমান অর্থমন্ত্রী। আমি এই যে সেই ফটকের এখানে হাজার হাজার লোকরা আসছেন প্রতিনিয়ত, প্রতিদিনই। তাদের অনেক, আসলে মানুষের একমাত্র আল্লাহর, এখানে একটি আছে মহিলা ইবাদতখানা এবং বিশ্রামাগার আছে। আর এটা হচ্ছে শাহজালালের সেই শাহজালালের এই যে দরগায় হযরত শাহজালাল রহমানুল্লাহ একটি আছে। এই অবস্থায় আসলে মানুষের ভিতরে যদি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে কোনো ইবাদতের ঊর্ধ্বে রাখা যাবে না, কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নেই। শাহজালাল বলেন আর শাহ পরাণ আর শাহ মখদুম, এর কোনো ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ ছাড়া এর সমস্যা সমাধান। মানুষের ভিতরে যে কনসেপ্টটা, এগুলো হচ্ছে শিরক। এই শিরক মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে যারা কাজ করতেছেন তারাই এসেছিলেন শিরক মুক্ত একটি এই পৃথিবী বিনির্মাণের জন্য। অথচ তাদের সেই কনসেপ্টটা এখনও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আর খুব আগামীতে হওয়ার একটা সম্ভাবনা আছে জামাত ইসলামের মাধ্যমে, এটাই এখন জানান দেওয়া হচ্ছে। সারা দেশে শুধু একটি ব্যবস্থা, বিভিন্ন এখানে হোটেল আছে, বিভিন্ন আবাসিক হোটেল আছে, বিভিন্ন থাকার দূরদূরান্ত যারা মানুষ আসে তারা থাকার জন্য এখানে আসেন। যেহেতু এখানে বিভিন্ন হোটেল গড়ে উঠেছে, হোটেল জিয়া, তারপর হোটেল মাসুক মিয়া মুসুক, এই ধরনের বিভিন্ন হোটেল আছে। জাহাঙ্গীর হোটেল, তারপর হোটেল মাসুক, একটি আছে সাপা হোটেল,
সাপা রেস্ট হাউস। এখানে শাহপরান, শাহ মখদুম অনেক কিছু হোটেল আছে, গুলিস্তান, এখানে কোরাইশি, আবাসিক সহ প্রায় কয়েক ডজন, মানে এক কথায় কি 50-60টা হোটেল হবে এইটুকির ভিতরেই। আমি আর কথা বাড়াবো না। ভালো হোটেল পায়রা আছে, এই যে হোটেল মারওয়া সহ। আমি আর কথা বাড়াবো না। সুপ্রিয় দর্শক, আল্লাহ হাফেজ।